বুনো হাতি দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। হাতির হানায় মৃত্যু 2 স্কুল পড়ুয়ার। এই নিয়ে গত 7 দিনে 3টি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া রাজগঞ্জের গজলডোবা এলাকায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকায় মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হল 2 স্কুল পড়ুয়ার। মৃতরা হলেন নারায়ণ দাস বয়স 19 বছর এবং তুষার দাস বয়স 16 বছর। জানা গিয়েছে দুজনেই গজলডোবা হাই স্কুলের ছাত্র। নারায়ণ দ্বাদশ শ্রেণীতে এবং তুষার 10ম শ্রেণীতে পড়ত। স্থানীয় সূত্রের খবর, বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চর এলাকায়। ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষের জমি। এই নিয়ে বন দফতর উদাসীন বলেই অভিযোগ। আজ ভোররাতে এক সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিল 6 জন কিশোর। পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকাই এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা। কোনো রকমে পালানোর চেষ্টা করলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 জন। আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলেই তাদের অভিযোগ। ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলেও বন দফতরের কোনো কর্মী না পৌঁছনোয় ক্ষোভ ছড়ায়। দ্রুত বন দফতরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরে অবশ্য বন দফতরের কর্মীরা এসে দেহ দুটি উদ্ধার করে এবং ক্ষতিপূরণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এখন হাতি নাই, তোরা চলে যা। যখন এরা এখানে 6 জন এক লাগে আসতে আছে, হাতি এখানে নারকেল গাছ খাইয়ে সিনে রাহলে ছিল, ওকে আবশ ভাইয়ে দৌড়ে যাইয়ে 2 জনকে ধরি ফেলাইছে। আর 4 জন দৌড়াই ওই তিস্তা জাপ দিয়ে জানে বাঁচি গেছে। কটার সময় ঘটনা মনে করেন এই সময় 12টা 1টা বাজে। এখন কি এলাকায় কি প্রতিদিন হাতি আছে? হ্যাঁ, প্রতিদিন হাতি আছে। ডিপার্টমেন্ট গাফিলতি করি কোনো অ্যাকশন নেয় না। ডিপার্টমেন্টের আমরা দেখাই দিই, স্যার আপনারা গুলি দিয়ে ফাঁকাবাজ করেন, করে না। আমি একদিন এরকমও বাড়িছি, ওইখানে হাতি আছে, স্যার আমরা মেয়েছেলের পিছিয়ে আনেন, আপনারা হাতিয়া ধরে আমরা একটা বন্দুক কান্দে থাকি, আপনি একটা ফাঁকাবাজও করলেন না। কালকে যদি মনে করেন যে বনদপ্তর আগায় দিত 2 জন ছেলেকে, তাহলে তো এই ঘটনা ডিপার্টমেন্টে যদি আজ্ঞা দিত, এই 2টা ছেলে মারা যাইতো না। এই ছেলেগুলি মারা গেছে শুধু ডিপার্টমেন্টের কারণে, তাদের গাফিলতি। তারা তো সরকারি বেতন ভাই, হাতে কি মূল্য ভাবলি একা একা করি আমরা জনসাধারণ সবে তো শেষ করবো বাবু। আজকে এই 2 মারছে, কাল আরো 2 মারব। এর আগেও তো মারা গেছে একজন। বাগানে একটা লোক মারা গেল, এরপরের থেকে ওইখানে বাবু হয়েছে, আমরা বহুত কমপ্লেন দিছি, এরা শুনে না। 7 দিনের ভিতর 3টা লোক মারা গেল। এমনি বন দপ্তর টহল দেয় কি? এই টহল দেয় কিন্তু না, গাইয়ে ঘুরি চলি যায়, এরা আঙ্গলকে কোনো যোগাযোগ নাই। বাবু দেখলে জানে এরা থাকে আরেক কানে, বাবু ধরে থাকে না। কালকে কত হাতি ছিল? কালকে মনে করার লাগে 60-70 জন হাতি আছে। হ্যাঁ, চতুর্ভাষা বোমের শব্দ হইতেছে, এরা চুপ করি
আওলা হলে তাকে ডিপার্টমেন্টের লোক তামাশাই দেখছে। এখন আপনাদের কি দাবি, এলাকার মানুষের কি দাবি করছেন? দাবি যেমন এখান থেকে হাতি দাঁড়ায় নিতে হবে, আর যে দাতাল হাতিটা এটা যেভাবে সরাই নিতে হবে, আর এটারে মারি দিতে ভালো। যে এটাই যে বহু লোক নষ্ট করছে, এটার যন্ত্রণা এটা আগে চলে। অবশ্যই ডিপার্টমেন্টে কিছু করলে করতে পারে, করে না। কি নাম? আমার নাম গৌরঙ্গ দাস।